বান্ধবীকে জন্মদিনে সারপ্রাইজ দিতে ওকে না জানিয়ে আমরা সবাই মিলে চলে আসলাম ওর বাড়ির নিচে এতগুলো গিফট নিয়ে। সকাল সকাল বের হয়ে পড়লাম, আর আমার বান্ধবীর জন্মদিন বলে কথা, আজকে সব খরচ আমিই করব। আমার বান্ধবী যাবার বার্থডে গেছে আরো 4 দিন আগে, বাট তখন আমরা শহরে ছিলাম না, তাই সবাই মিলে প্ল্যান করে আজকে যাচ্ছি ওকে বার্থডে সারপ্রাইজ দিতে, বার্থডে গিফট দিতে। তো কেক, ফুল, গিফট যা যা কিনতে হবে সবকিছুই এখন নিব। বাজারে চলে আসলাম, আর বাজারে এসে আমার বান্ধবী সুমাইয়াকে পেয়ে গেলাম। ও আগে থেকে আমার জন্য ওয়েট করতেছিল। প্রথমেই নিয়ে নিচ্ছে একটা কেক, কারণ বার্থডে সেলিব্রেশন কেক ছাড়া একদমই ইনকমপ্লিট। বার্থডে ড্রেসটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম, ড্রেসটা নিয়ে আসছি। সবাই মিলে এখন সবকিছু কেনাকাটা শেষ করে যাব আমার বান্ধবীর বাড়ির নিচে ওকে সারপ্রাইজ দিতে। ও যে কি পরিমাণে খুশি হবে আমি শুধু সেইটাই চিন্তা করতেছি। ওর বার্থডে দিনে যখন আমি ছিলাম না তখন ও খুব মন খারাপ করছিল, বাট আজকে সব মন খারাপ চলে যাবে। এখান থেকে আমরা কেক নিলাম আর ক্যান্ডেল নিয়ে নিলাম, তারপরে যাচ্ছি বাকি কেনাকাটা করতে। এখন আমরা বেলুন কিনবো, পার্টি স্প্রে কিনবো, সেলিব্রেশনের জন্য যা যা লাগে আরো অনেক কিছুই কিনতে হবে। এই সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা হঠাৎ করে আমার মাথায় আসছে, আর সবাইকে রাজি করিয়ে নিয়ে বের হয়ে পড়লাম। বার্থডে গার্লের জন্য মাথার একটা হ্যাট নিয়ে নিলাম, ড্রেসের সাথে একদম ম্যাচ করে। আমি যে ড্রেসটা নিয়েছি সেটা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, যদিও এই জিনিসটা দেখতে একটু বাচ্চা বাচ্চা লাগে, তবে এটা মাথায় দিলে একদম বার্থডে গার্লই লাগবে। পার্টি স্প্রে নিয়ে নিলাম, কেক কাটার সময় উপর দিয়ে দিব, সাথে কিছু ম্যাচিং বেলুন নিলাম। ওর বার্থডের জন্য গিফট গুলো কিনতে হবে। আর তোমাদেরকে একটু বলে দেই, আজকে আমি যে সুন্দর বোরকাটা পরে আছি, কোটি বোরখা, এটা তোমরা লিয়ানা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। এটার কালারটা খুবই সুন্দর, অফ হোয়াইটের সাথে বটল গ্রিন কম্বিনেশন করা, আর হাতাতেও সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। ইনার থাকবে অফ হোয়াইটের মধ্যে, কোটিটাও থাকবে খুবই সুন্দর বটল গ্রিনে, আর সাথে ম্যাচিং একটা লং ফুল কভারেজ হিজাবও থাকছে। ফুল সেটটাই তোমরা লিয়ানা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এই খেলনার দোকানে এসে আমার ননদ তো মনে হয় একদম বাচ্চাদের মতোই হয়ে গেছে। ওর এরকম একটা বল লাগবে, তাই ওকে কিনে দিলাম। এই বলগুলো না খুবই সুন্দর, কিউট, একদম সজারুর মতো, মাথায় মারলে আবার লাইট জ্বলে। আমার বান্ধবীকে গিফট করার জন্য ফাইনালি এই কুত্তাটা আমি সিলেক্ট করলাম। যদিও আমি ড্রেস গিফট করতেছি, সাথে কেক আর সেলিব্রেশনের সবকিছু আমি খরচ করব, আর এই কুত্তাটা গিফট করলো আমার হাজবেন্ড, মানে বার্থডে গার্লের দুলা ভাই। সুন্দর করে র্যাপিং করে ফেলছি। আর এদিকে আমার ননদিনীও একটা গিফট পছন্দ করছে জবার জন্য। সবার গিফট সিলেকশন দেখে আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। এই গিফট গুলো পেলে না জানি আমার বান্ধবী হার্ট অ্যাটাক করে। সুমাইয়া এদিকে পছন্দ করছে একটা প্লাস্টিকের আইফোন, তাও আবার পিঙ্ক কালার। আসলে গিফট কি দিব এটা নিয়ে কারোই কোনো প্ল্যান ছিল না। এখানে এসে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটা এরকম র্যাপিং করে নিয়ে ফেলতেছে। যাই হোক, অবশেষে আমাদের উদ্ভট মার্কা গিফট গুলো সব প্যাকিং করা হয়ে গেল। মোটামুটি সবকিছুই কেনাকাটা ডান। এখন বার্থডে গার্লের বাড়ির নিচে যাব। আমি তো শুধু চিন্তা করতেছি আমরা গিয়ে যদি দেখি ও বাসায় নাই তখন কি হবে। সবকিছু নেওয়ার পরে একটা জিনিস তো ভুলেই গেছিলাম, আর সেটা হচ্ছে লাল গোলাপ ফুল। আমার বান্ধবী লাল গোলাপ খুবই পছন্দ করে, তবে এখন গোলাপ ফুলের যে পরিমাণে দাম, তাও আবার ফুলগুলোও সুন্দর না। এখন মেবি গোলাপ ফুলের সিজন না। আমি তারপরেও আমার বান্ধবীর জন্য 4-5টা রেড রোজ নিয়ে নিলাম। বাজারে ঘুরে এত পরিমাণে টায়ার্ড, আমি অটোর মধ্যে বসে বসে ঠান্ডা শরবত খাচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা ওজন বাড়াতে চাও, স্বাস্থ্যবান হতে চাও, তোমরা চাইলে মিল্ক নিউট্রিশন সাপ্লিমেন্ট আর প্রিমিয়াম নিউট্রিশন সাপ্লিমেন্টের এই কম্বোটা ট্রাই করতে পারো। বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়, কোন রকমের সাইড এফেক্টের ভয় নাই। এটা কোনো ওষুধ না, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, যেটা মুখের রুচি বাড়াবে আর তোমাদের ওজন বাড়াবে। এটা শেক অ্যাভিনিউ থেকে পেয়ে যাবা, পেজটা আমার রিসেপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, বাজার ঘুরে ঘুরে আমরা মোটামুটি সবকিছু কেনাকাটা করে ফেললাম, আর তারপরে সোজা চলে আসলাম আমার বান্ধবীর বাড়ির এলাকায়। একদম সরাসরি ওর বাড়ির সামনে যাইনি, একটু সাইডে আছি আর কি, যাতে ও রুম থেকে আমাদেরকে দেখতে না পায়। এখন ওকে কল দিয়ে আমরা এখানে ডাকবো, আর তারপর দেখবো ওর রিয়াকশন। তবে 2-3 বার কল দেওয়ার পর আমরা একদম হতাশ হয়ে গেছি, ভাবতেছি হয়তো বাড়িতে নাই। 3-4 বার কল দেওয়ার পরেও ধরেনি। অবশেষে যখন ফোনটা ধরলো তখন একটু শান্তি পেলাম। ও আসলে গোসলে গেছিল, তাই ফোন ধরতে পারেনি, আর ও বাড়িতেই আছে। ওকে বললাম তাড়াতাড়ি করে পুকুর পাড়ে চলে আসতে, আর যাতে ও একটা মাস্ক পরে আসে। আমার তো মনে হয় ও অলরেডি বুঝে গেছে আসলে আমরা কি প্ল্যান করতেছি। 2 মিনিটের মধ্যে আমার বান্ধবী চলে আসলো, আর আমাদের দেখে ও পুরাই অবাক। আর এদিকে আমার বান্ধবীর লুক দেখে আমি পুরাই অবাক। মাথায় গামছা পেঁচিয়ে পায়ে স্যান্ডেল পরে চলে আসছে। গিফটের কথা তো বাদই দিলাম, আমাদের দেখেই আমার বান্ধবী এত পরিমাণে খুশি। বাকি গিফট গুলো ওকে সব পরে দেখাবো, এখন আপাতত ড্রেসটা ওকে দেখালাম। এই ড্রেসটা আমি খুব শখ করে নিয়েছি ওর জন্য, পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশন করা। এটা পরলে তো ওকে একদম পরীর মতো লাগবে। যাই হোক, এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে, ওকে সুন্দর করে ড্রেসটা পরিয়ে রেডি করব, আর তারপর যাব সেলিব্রেট করতে, কেক কাটতে, আর ওকে গিফট গুলো দিব। তো নেক্সট ভিডিওতে আপলোড হয়ে যাবে সেলিব্রেশনের ব্লগটা, তোমাদের সাথে সেখানে দেখা হয়ে যাবে। তো আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।